আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে চায়নাতে আবিষ্কৃত হয়েছিল চা, যা বর্তমানে পৃথিবীর দ্বিতীয় পানি হিসেবে পান করা হয়। কিন্তু কিভাবে? শিনং নামক এক চাইনিজ কৃষক চা আবিষ্কার করেছিল, যা প্রথম দিকে চিবিয়ে বা রান্না করে খেলেও আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে চা গরম পানি দিয়ে পান করা শিখে ফেলেছিল। এরই মধ্যে চা চাইনিজ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এবং বহির্বাণিজ্যে অন্যতম পণ্য পরিণত হয়, যা সারা বিশ্বে চায়নাকে অর্থনৈতিকভাবে শক্তিতে পরিণত করে। ১৬০০ খ্রিস্টাব্দে ডাচ বণিকরা প্রচুর পরিমাণে চা ইউরোপে বাণিজ্য করে। তখন পর্তুগিজ রানী ক্যাথেরিনা ব্রিগেনজা চা খুবই পছন্দ করেছিল, যার বিয়ে হয়েছিল ১৬৬১ খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের সাথে, যার সাথে সাথে ব্রিটিশ শাসিত পৃথিবীর সকল দেশে চা পান করা শুরু করে। ব্রিটিশরা চায়ের জন্য চায়নার সাথে প্রথম দিকে রূপা মুদ্রার ব্যবহার করলেও পরবর্তীতে ব্রিটিশরা আফিম বিনিময় করতে থাকে, যার ফলে চায়নায় আফিম আসক্ততা বাড়তে থাকে। আর তাই ১৮৩৯ খ্রিস্টাব্দে চাইনিজ শাসক আফিম বহনকারী ব্রিটিশ জাহাজ ধ্বংস করার নির্দেশ দেয়। অতঃপর ১৮৪২ খ্রিস্টাব্দে চায়না এবং ব্রিটিশদের মধ্যে প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয়। অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজস্ব চা উৎপাদন করতে চেয়েছিল বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য, তাই তারা রবার্ট ফরচুন নামক এক ব্রিটিশ উদ্ভিদবিদের মাধ্যমে চায়না থেকে চা এবং দক্ষ কর্মী চুরি করে আনে এবং দার্জিলিংয়ে চাষাবাদ শুরু করে। আর এইভাবে বর্তমানে মানুষ পানির পর চাই সবচেয়ে বেশি পান করে থাকে।